তো এখন শীতকাল, তো শীতের সময় এই সরিষা ফুল হয়। তো সরিষা ফুলের পাকোড়া, বড়া ও সরিষার শাকটা খেতে অনেক মজা হয়। তো আগে পরে অনেকই খাওয়া হয়েছে, তো ভাবলাম আজকে যেহেতু সরিষা ফুলটা উঠাবো, ভাবলাম আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করি সরিষার শাক ভাজি ও সরিষা ফুলের পাকোড়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। তো আজকের ব্লগটি আমি সরিষা ক্ষেত থেকে শুরু করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে একটা একটা করে সরিষা ফুল ওঠানো হচ্ছে। আজকে সরিষা ফুল দিয়ে পাকোড়া তৈরি করা হবে। তো সরিষা খেতে এসে একটা একটা করে এমনভাবে ফুল উঠাচ্ছিলাম, আর সরিষার ঘ্রাণটা কী সুন্দর লাগছিল, বলে বোঝানোর মতো না। তো যাই হোক, আমি আর আমার শাশুড়ি মা চলে আসছি সরিষা খেতে। তো খুবই সুন্দর করে সরিষা ফুলটা তুলে নিচ্ছি। তো সরিষা ফুল দেখতে যেমন সুন্দর, এই ফুলের পাকোড়া খেতেও অনেক মজা হয়। তো সরিষার সিজন আসলে, ফুলের সিজন আর কি, এই সময় সরিষা খেতে অনেক মানুষ ছবি ওঠায়, দেখতে অনেক ভালো হয়। তো যাই হোক, আজকে ছবি টবি ওঠাবো না, আজকে হচ্ছে সরিষা ফুল নেব আর সরিষার পাতা নেব আর কি, ভেজে খাওয়ার জন্য। তো এই সরিষার শাকটা একটু তেতো তেতো লাগে, কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়। তো দেখতে পাচ্ছেন একটা ঝুড়ি নিয়ে চলে আসছি। তো অনেকটাই পরিমাণ সরিষা ফুল নিয়ে নিচ্ছি। তো একটা একটা করে ওঠানো হচ্ছে। তো প্রায় অনেকটা সময়ই লেগে গিয়েছিল এই ফুল ওঠাতে। তো ঠিক বিকেলেই ফুলটা উঠাতে আসছিলাম। তো আজকে রাতের খাবারে সরিষা ফুলের পাকোড়া তৈরি করা হবে, আর সাথে সরিষার শাকটা ভেজে নেওয়া হবে আর কি। তো দেখতে পাচ্ছেন উঠিয়ে নিচ্ছি আর কি। তো ফুলটা ওঠানো শেষ, এখন এই যে পাতা একটা একটা করে তুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন পাতাগুলোও খুবই সুন্দর সবুজ। তো পাতাগুলোও একটু সময় নিয়ে উঠিয়ে নিয়েছি, প্রায় অনেকটা পরিমাণে পাতা নিয়ে চলে আসছি বাড়িতে। তো এখন হচ্ছে সরিষা শাকটা বেছে নেওয়া হচ্ছে। তো একটা একটা করে এভাবে হাতের মধ্যে নিয়ে বেশ অনেকটা পরিমাণে একটু ছোট ছোট করে ছিঁড়ে নিতে হবে। ছিঁড়ে এগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে ভেজে নিতে হবে আর কি। তো এই কাজটা আমি আর আমার শাশুড়ি মাই বসে করছিলাম আর কি। তো সরিষা ফুল আর সরিষা ফুলের পাতা খেতে অনেক মজা হয় রান্না করলে আর কি। তো দেখতে পাচ্ছেন এই শাকটাও একটু সময় নিয়ে বেছে নেওয়া হচ্ছে, একটু ছোট ছোট করে কেটে। তারপরে বেছে নেওয়া শেষ, তো এ পর্যায়ে পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে পানি ঝরিয়ে নেওয়া হচ্ছে এখন আর কি। আর আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আর আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন, তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো শাকটা ধোয়া প্রায় শেষের দিকে, এখন হচ্ছে ফুলটা ধুয়ে নেওয়া হবে। তো নিচে একটা ডিশ দিয়ে তার মধ্যে ঝুড়ির মধ্যে যে ফুলগুলা, এগুলো হচ্ছে বেশ অনেকটা পরিমাণে পানি দিয়ে এগুলো ধুয়ে নিতে হবে। তো ধুয়ে নিলে হবে কি, ফুলে যে ময়লাগুলো থাকে এগুলো চলে যাবে। তো দেখা যায় অনেকে এমনভাবেই রান্না করে, ভেজে নেয় আর কি, পানি দিয়ে ধয় না। তো সেই ক্ষেত্রে এর মধ্যে ময়লা থাকতে পারে, খেতে তখন একটু খারাপ লাগতে পারে। তো সেই রিস্কটা নিলাম না। তো এটা হচ্ছে পানি দিয়ে ধুয়ে নেওয়া হচ্ছে আর কি। ধুয়ে পানি ঝরিয়ে এখন হচ্ছে এখানে পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, সামান্য পরিমাণে হলুদ, লবণ, তো এগুলো দিয়ে দেওয়া হচ্ছে পর্যায়ক্রমে। সাথে সামান্য পরিমাণে বেসন আর হচ্ছে চাউলের গুঁড়ি আর কি, সাথে হচ্ছে লাল মরিচের গুঁড়া। তো সব কিছু দিয়ে এখন হাত দিয়ে এটা মেখে নিতে হবে। আর আপনি যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে যায়, তো চাইলে একটা লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন ও শেয়ারও করতে পারেন। তো মেখে নেওয়া শেষ, তা এখন হচ্ছে চুলায় কড়াই বসিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে এটা ভেজে নিতে হবে। তো খুব বেশি তেল দিতে হবে না, অল্প তেলে এটা একটু সময় নিয়ে মচমচা করে ভেজে নিতে হবে। তো রাতের খাবারে সবাই সরিষা ফুলের পাকোড়া ও শাক ভাজি খেয়ে অনেক বেশি, এই শাক ভাজি আর পকোড়াটা অনেক বেশি পছন্দ করেছে, সবার অনেক বেশিই ভালো লেগেছে রাতের খাবার হিসেবে। তো ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।